আসসালামু আলাইকুম। আমি তরিকুল ইসলাম বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখব শেয়ার প্রিফারেন্স সম্পর্কে। শেয়ার প্রিফারেন্স কি? অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে আমরা অনেকভাবেই ডাটা স্টোর করে রাখতে পারি। তো আমাদের যেগুলো ইম্পর্টেন্ট বাট অনেক ছোট ডাটা, সেই ডাটাগুলো স্টোর করে রাখার জন্য আমরা যেটা ইউজ করি সাধারণত সেটা হলো শেয়ার প্রিফারেন্স। মানে ডাটা স্টোর, আসলে মূলত শেয়ার প্রিফারেন্সটা ডাটা স্টোর করে রাখার জন্য আমরা ইউজ করে থাকি। আর আমরা ডাটাগুলো সেভ, রিটাইপ বা যেটাই করি না কেন, এই শেয়ার প্রিফারেন্সটা আসলে কি ভ্যালু পেয়ারের একসাথে কাজ করে, কি ভ্যালু পেয়ারের মতো কাজ করে। মানে একটা কি নিবে এবং সে একটা ভ্যালু ইনপুট করবে, ঠিক সাস লাইক টাইপের। তো আমি আজ পুরোটাই দেখাবো কিভাবে শেয়ার প্রিফারেন্স নিয়ে টোটালি কাজ করতে পারি, আপডেট ডাটা সেভ, রিটাইপ অর রিমুভ করতে পারি। আশা করি এরপর থেকে আমার টিউটোরিয়ালটা দেখলে আপনারা পরবর্তীতে আর শেয়ার প্রিফারেন্স নিয়ে তেমন কোনো প্রবলেমে পড়বেন না। তো আমরা কাজে আসি। আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই ডিজাইন নিয়ে মোটামুটি ভালো এক্সপার্ট এবং আমার থেকে আপনারা বেটার ডিজাইন করবেন সেটাই আশা করি। তো আমি একটা অলরেডি ডিজাইনটা করছি। সেখানে একটা পার্সনের নেম ইনপুট নিব অ্যান্ড তার ফোন নাম্বারগুলো ইনপুট নিব অ্যান্ড ইমেলটা ইনপুট নিব এবং আরও কিছু বাটন রাখছি, যেটা সেভ বাটন, শো বাটন, সেভ করতে পারবে, দেখতে পারবে এবং সেই যে আমরা ডাটাগুলো গেট করছি সেই গেট ডাটাগুলো আমরা একটা টেক্সট ভিউতে শো করাতে চাচ্ছি। সেটা হলো নেম। আর এখানে আমরা আরো 3টা টেক্সট ভিউ নিয়েই ফেলি, হয়তো এটা আমাদের জন্য সুবিধাই হবে। তো আরো 3টা টেক্সট ভিউ নিয়ে নিচ্ছি আমি। and another one is আমি জাস্ট কপি পেস্ট করে দিলাম। আপনারা যারা এক্সপার্ট আছেন কপি পেস্ট করতে পারেন, বাট বিগিনারদের জন্য অলওয়েজ কপি পেস্ট অ্যাভয়েড করাটাই ভালো। আচ্ছা, এটা টিভি ফোন দেই, কারণ এটাতে আমরা ফোন নাম্বারটা শো করবো। আর এটা হবে ফোন ফোন আর ফোন নাম্বার অ্যান্ড লাস্ট ইজ মেল, টিভি মেল, ইমেল। এখানে একটা বিষয় যে আমরা এখানে আইডিটা টিভি দিচ্ছি কেন, টিভি মেল দিচ্ছি কেন। আসলে আমরা সবাই এমন ভাবে কোনো কিছুর আইডেন্টি বা আইডি দিব বা নেম দিব যেগুলো পরবর্তীতে দেখলে আপনার নিজেই যাতে বুঝতে পারেন যে আসলে কি করছেন, আপনি কি লিখছেন। ইটি আমরা টেক্সট ভিউগুলো ইনিশিয়ালাইজ করছি, টিভি ইটি, ইটি নেম, সরি টেক্সট ভিউ না, ইটি টেক্সটগুলো, হ্যাঁ। and et phone and et email, তো আমরা et text গুলো নিলাম and text view গুলো আর নেই। text view কি ছিল, টিভি নেম কমা টিভি ফোন, টিভি। তো আমি এইভাবে শর্টলি করে দিলাম। আপনারা এখানে এডিট টেক্সট বারবার লিখেও লিখতে পারেন, অসুবিধা নাই। অ্যান্ড আমরা কিছু কি জেনারেট করে নিব, মানে আমাদের প্রত্যেকটা টেক্সটে, এডিট টেক্সটে যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো একটা কি ধরে আমাদের কল করতে হবে। সো আমরা একটা কি জেনারেট করে নিব, মানে পাবলিক স্ট্যাটিক ফাইনাল একটা কি নিব।
আচ্ছা, তো আমরা পাবলিক নিয়ে ফেলি, পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং। আমাদের এটা স্ট্রিং টাইপ, তাই আমরা স্ট্রিং নিব, নো প্রবলেম। স্ট্রিং মাই প্রিফারেন্স, মাই প্রিফারেন্স। আমরা এটা অন্য নামও দিতে পারি, অসুবিধা নেই, আপনার যেটা সুবিধা হবে। মাই প্রিফারেন্স। অ্যান্ড আমাদের কিছু, এটা আমরা শেয়ার প্রিফারেন্সের জন্য যেটা ইউজ করব সেটা আমরা ডিফাইন করলাম কিটা। আচ্ছা, মাই প্রিফারেন্স লিখলাম। তো আমাদের এডিট টেক্সটের যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলোর জন্য একটা করে লিখব, কি নিব, ফাইনাল স্ট্রিং নেম, and another one is, so আমাদের এখানে ফোন, PHONE ফোন, and next ইমেল, ইমেল কিটা লাগবে। তো এটারে আমরা ইমেল করে দিই, ইমেল, অ্যান্ড ওপরেরটা নেমটারে আমরা ফোন করে দিলাম, PHO ফোন। তো আমরা কিগুলো সব নিয়ে নিলাম। এখন আমাদের শেয়ার প্রিফারেন্সের একটা অবজেক্ট। আচ্ছা, তো আমাদের এই ভ্যালুগুলো এখন ইনিশিয়ালাইজও করার দরকার আছে। তো ইনিশিয়ালাইজ একটা মেথড ক্রিয়েট করি। আচ্ছা, এটি নেম, text, sorry, edit text, find id dot তো এইভাবে আমরা সবগুলাকেই ইনিশিয়ালাইজ করে নিব। ইটি নেম ছিল, অ্যান্ড ইটি ইমেল, ইটি ফোন। আমাদের অবশ্যই খেয়াল করতে হবে এই পাশেও যেন আবার ভুল না করি, সবগুলাই মানে কেয়ারফুলি কাজ করতে হবে, একটা ভুল করলেই ভ্যালুগুলো আমরা পাবো না ঠিক মতো। অ্যান্ড দেন নেক্সট গুলো আমাদের আসলে টিভির জন্য, টেক্সট ভিউ নেম। এখানে আমাদের এডিট টেক্সটটা চেঞ্জ করতে হবে অবশ্যই, কপি পেস্ট করতে যেয়ে আবার এই ভুল করলে তখন প্রবলেম। সো আমরা এগুলো মাথায় রাখবো, কপি পেস্ট করার সময় অবশ্যই এটা খেয়াল করতে হবে। অ্যান্ড আমি বেটার সাজেশন করব যে কখনোই যেন কপি পেস্ট না করেই করার জন্য। সরি,
আচ্ছা, তো আমরা টেক্সট ভিউ অ্যান্ড এডিট টেক্সটগুলা ইনিশিয়ালাইজ করে ফেললাম। এখন আমাদের শেয়ার প্রেফারেন্সটাও ইনিশিয়ালাইজ করি। গেট এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার প্রিফারেন্স দুটা মেথড আমাদেরকে প্রোভাইড করতেছে। একটা হলো গেট শেয়ার প্রিফারেন্সেস অ্যান্ড গেট প্রিফারেন্সেস। আমরা যখন অনেকগুলো ডাটা নিয়ে কাজ করবো একসঙ্গে, দেন আমরা গেট শেয়ার প্রিফারেন্স ইউজ করবো, অ্যান্ড গেট প্রিফারেন্স তখন ইউজ করবো যখন অনলি সিঙ্গেল ডাটা ইউজ করবো, মানে আমার দরকার পড়বে, তখনই আমরা শুধুমাত্র গেট প্রিফারেন্সটা ইউজ করবো। অ্যান্ড আমাদের এখানে একটা স্ট্রিং নেমটা কি? স্ট্রিং নেমটা আপনাদের আমরা যে উপরে যে স্ট্রিংটা ডিফাইন করে দিয়ে আসছে, ঠিক আমরা ওটাই দিয়ে দিব। তো এখানে আসবে তাহলে মাই প্রিফারেন্স অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ মোড, যেটা কনটেক্সট ডট দিয়ে আমাদের মোড প্রাইভেট হবে, মোড অ্যাপেন্ড হবে, বা কোনটা আমরা ইউজ করব সেটা দিয়ে দিব। তো আমি এখানে সবকিছু নিয়ে বলছি না। মোড এখানে 4টাই আছে, অনলি 4টা না, আরো আছে, আমি হয়তো ভুল বলছি, অনেকগুলাই আছে। আপনারা সবগুলো একটু ট্রাই করে দেখবেন। আমরা আপাতত মোড প্রাইভেট দিচ্ছি। মোড প্রাইভেটটা আসলে কি সেটা একটু ডিসক্রাইব করি। এখানে মোড প্রাইভেটটা হচ্ছে আপনার ডাটাগুলো শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন থেকেই আমরা ইউজ করতে পারবো, অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে আমরা ডাটাগুলো ইউজ করতে পারবো না। এখানে আপনি যদি কনটেক্সট ডট মোড প্রাইভেট না দিয়ে মোড 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 ওয়ার্ড রিডেবল আর রাইটেবল এ ধরনের কোনো কিছু ইউজ করতাম, তো ওয়ার্ড রিডেবলটা কি করে? আসলে অলরেডি এটা ডুপ্লিকেটেড হয়ে গেছে, বাট তারপরেও আমি একটু ডিসক্রাইব করি। ওয়ার্ড রিডেবলটা হচ্ছে আপনার, মোড ওয়ার্ড রিডেবলটা হচ্ছে অন্য অ্যাপ্লিকেশন থেকে ডাটাগুলো রিড করতে পারবেন, আর মোড রাইটেবল হচ্ছে অন্য অ্যাপ্লিকেশন থেকে আপনি শেয়ার প্রিফারেন্সের ডাটাগুলো রিড আর রাইট করতে পারবেন, মানে অন্য কোনো ডাটা না, অবশ্যই এই শেয়ার প্রিফারেন্সের ডাটাগুলো। আর আপনি যদি মাল্টিপল প্রসেস করতে চান, তখন অন্য অ্যাপ্লিকেশন থেকেও ডাটাগুলো নেওয়া, বা অন্য কোনো কাজ করতে চান, অনেকগুলো কাজ করতে চান, তখন হলো আপনি মাল্টি প্রসেসও দিতে পারেন। অ্যান্ড আমরা অবশ্যই এখানে মোড প্রাইভেট নিয়ে কাজ করব। মোড প্রাইভেটটাই দিব, কারণ আমরা এই ডাটাগুলো অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে কেউ গেট করুক সেটা আমরা চাই না, তাই। আচ্ছা, তো আমাদের ইনিশিয়ালিস্টটা মোটামুটি শেষ। এখন আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি যে ডাটাগুলো সেভ হোক আপাতত। তো ডাটাগুলো সেভ করার জন্য আমরা এখানে বাটন একটা নিয়েছিলাম, যে বাটনে ক্লিক করলে আমরা ডাটাগুলো সেভ করব, যে বাটনে ক্লিক করলে আমরা ডাটাগুলো সেভ করব। তো আমি এটাতে ওয়ান ক্লিকে বাটনের ওয়ান ক্লিকে কাজ করতে যাচ্ছি। সো আমি এখানে অলরেডি ডিফাইন করেই দিয়েছি যে সেভ বাটন যখন প্রেস করবে তখন সে সেভের ওয়ান ক্লিকের এটা ডাটাগুলো সেভ হবে। তো আমরা লিখে ফেলি পাবলিক ভয়েড সেভ। আচ্ছা, এখানে অবশ্যই view.v এটাকে আমরা দিব, নাহলে ভুল করব যখন ইনপুট করতে হবে। view.v টা যদি আমরা ইনপুট না করি তাহলে আমাদের একটা ইরর শো করবে। সো এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। তো আমরা কি করব এখন? ডাটাগুলো কি ভ্যালু পেয়ার হিসাবে আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা ডাটাগুলোকে আগে স্ট্রিং করে নিই, মানে যে ভ্যালুগুলো আমরা পাচ্ছি সেই ভ্যালুগুলোকে আমাদের স্ট্রিং করার দরকার পড়বে। নেম ইটি নেম, যে ডাটাগুলো আমরা পাচ্ছি, ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। আমরা হয়তো বা এগুলো সবই জানি, আসলে এগুলো নতুন করে বলার কিছু নাই কিভাবে আমরা এই স্ট্রিংটাকে পাচ্ছি। সো আমি এটা নিয়ে আর খুব বেশি বলবেও না। ফোন অ্যান্ড
অ্যানাদার ইমেল, যে ডাটাগুলো আমরা et phone and another one et email. ওকে, তো আমাদের ডাটাগুলো এডিট, সেভ বা যাই করতে চাই না কেন আমাদের একটা এডিটর দরকার পড়বে। তো আমরা এডিটর ইনিশিয়ালাইজ করতে হবে। এডিটর edit is equal to share preference dot edit। তো বেটার, আসলে আমাদের এডিটরটা পরবর্তীতেও কাজে লাগবে, তো আমরা এটাকে উপরেই ইনিশিয়ালাইজ করে দিয়ে আসি, উপরে কল করে দিয়ে আসি, যেটা হয়তো আমাদের বেশি বেটার হবে, যেহেতু আমরা পরবর্তীতে এটা ইউজ করার দরকার পড়বে। তাই আমি অন ক্রিয়েটের আগেই এটাকে ইনিশিয়ালাইজ করে দিয়ে আসলাম। তো এডিটর পুট স্ট্রিং, এখানে আমরা দুটা পাচ্ছি, দুটা ভ্যালু দিতে হবে। তো একটা হলো কি, অ্যানাদার ওয়ান হলো স্ট্রিং ভ্যালু। কিটা কি, আমরা উপরে যেটা অলরেডি ডিফাইন করেই দিয়ে আসছি, যে যার ভিতর আমি মানে ডাটাগুলো এক প্রকার রাখবো, মানে যেটা মানে আসলে নেম এর আমরা যে ডাটাগুলো নিচ্ছি সেটার নেমটাই হলো কি। আমরা নেমটা যখন ডাটাগুলো পাবো, নেমের ডাটাগুলো এডিট টেক্সট থেকে গেট করব, এখানে যে আমরা নেমটা দেখতে পাচ্ছি ছোট হাতের নেমটা, তো এই নেমটা থেকে যখন আমি ডাটাগুলো পাবো, দেন এই ডাটাটা আমি কল করার জন্য এই কিটা ইউজ করতে হবে। পরবর্তীতে আমি যখন ডাটাগুলো আবার গেট করব তখন আমার এই কিটা ইউজ করতে হবে। সো এভাবেই আমাদের আসলে শেয়ার প্রিফারেন্সে কাজ করতে হয়, কি ভ্যালু পেয়ার হিসাবে। তো আমরা নেমটা রাখলাম অ্যান্ড এডিটর ডট পুট স্ট্রিং, এখানে আমরা ফোন নাম্বার, ফোনটা যেটা পাবো সেটা রাখবো, ফোন, দেন এডিটর ডট পুট স্ট্রিং ইমেল, কমান্ড দেন সেভ। এটাকে সেভ করার জন্য অবশ্যই আমাদেরকে কমিট করতে হবে। তো আমরা অলরেডি সেভ ডাটা সেভ করেই ফেললাম। আমরা এখানে একটা টোস্ট দিয়ে দেখতে পারি যে আসলে ডাটাগুলো সেভ হচ্ছে কিনা বা বাটনে কাজ করতেছে কিনা, সেটার জন্য আমরা একটা টোস্ট দিয়ে দিই। গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, data save show। আচ্ছা, তো আমাদের ডাটাগুলো ডিসপ্লে করতে হবে এখন, মানে ডাটাগুলো যে সেভ করলাম সেটা আমাদের তো দেখার দরকার আছে। তো দেখার জন্য আমরা শো, আরেকটা বাটন শোতে কাজ করব। অন ক্লিক লিসেনারে আমি এটাতেও ওয়ান ক্লিক লিসেনারে কাজ করতেছি। সো আমি এটা নিয়েই আগের মতো করেই একটা মেথড ক্রিয়েট করি। তো আমাদেরকে এটা ডিসপ্লে করতে হবে। ডিসপ্লে করার জন্য আমরা কি টেক্সট ভিউ নিয়েছিলাম কিছু, তো টিভি নেমের ভিতর নেমটা রাখবো সেট টেক্সট, ডট গেট, আচ্ছা এখানে হবে শেয়ার প্রিফারেন্স ডট গেট স্ট্রিং। ওকে, শেয়ার প্রিফারেন্স ডট গেট স্ট্রিংটাতে আমরা কি করব, এখানে নেমটা ডিসপ্লে করতে হবে।
তো নেমটা ডিসপ্লে করলাম আর দেন নাল, আমাদের ওটা দিয়ে কোনো কাজে লাগবে না। আচ্ছা, টিভি নেম দেন একইভাবে টিভি ফোনে সেট করব, সেট টেক্সট করলাম শেয়ার প্রেফারেন্স ডট গেট স্ট্রিং। আমরা এখানে কি করব, আমরা এখানে ফোন নাম্বার সেট করব, শো করব, মানে টিভি ফোনের ভিতর আমরা ফোন নাম্বারটা শো করব। এন্ড টিভি ইমেলের ভিতর আমরা কি করব, ইমেলটা সেট করব, গেট স্ট্রিং নাল। তো আমরা ডাটাগুলো অলরেডি ডিটাইপ করলাম, তো আমরা এখনই দেখতে পারি, অথবা আমরা যদি একবারে সবকিছু করে দেখতে চাই তাও করতে পারি। আচ্ছা, তো আমরা ডাটাগুলো শো করলাম। এখন আমরা রান করে দেখি আসলে আমাদের প্রজেক্টে কাজ করছে কিনা। তো ততক্ষণে আমরা বাটন শো করছি, আরো কিছু বাটনের কাজ আছে, সেটা হলো রিমুভ ডাটা। আর আমরা যদি একবারে সব ক্লিয়ার করতে চাই তখন ক্লিয়ারও করে দিতে পারবো সব ডাটাগুলো। তো আমরা ক্লিয়ারের জন্য আরেকটা মেথড ক্রিয়েট করি, আমরা এটা দিয়ে ডাটাগুলো সব টোটালি যা আছে সবগুলো ক্লিয়ার করে দিব। তো আমাদেরকে ক্লিয়ার করার জন্য যেটা করতে হবে, আমরা যে এডিটরটা নিয়েছিলাম, এডিটর ডট ক্লিয়ার, তার মানে আমাদের এডিটরে যে ভ্যালুগুলো আছে সব সেগুলো ক্লিয়ার করে দিলাম। ডট কমিট। আমি আগেই বলছি যে যখনই কোনো অপারেশন করব তখনই আমাদের কমিটটা আসলে কাজ করতে হবে। কমিটটা আমি যদি চাই এইখানে কি করব, আরেকটা বাটনের কাজ হলো রিমুভ ডাটা। আমি যদি স্পেসিফিক একটা ডাটা রিমুভ করতে চাই তখন কি করব, তার জন্য আমাকে another on ক্লিকে another on মেথড ক্রিয়েট করলাম। এখন আমরা একটা ডাটা রিমুভ করতে চাই, তাই না? তো তার জন্য আমাদের কি করতে হবে, আচ্ছা এডিটরে কল করব, এডিটর ডট রিমুভ। আমরা যে ডাটা রিমুভ করতে চাই শুধু সেটা দিব। তো আমি ফোন নাম্বারটা শুধু রিমুভ করতে চাই, তো রিমুভ করতে চাইলে ওটা আমরা শুধু ফোন নাম্বারটা দিয়ে দিলাম এন্ড ডট কমিট। আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা শেয়ার প্রিফারেন্সে যে কাজগুলো করতে পারি তার সবকিছুই এখানে করে ফেলছি। তো আমরা আগেরটা একটু টেস্ট করে দেখি যে কাজ করছিল কিনা। তরিকুল ফোন নাম্বার 015945049। আচ্ছা, এন্ড ইমেল gmail.com। আচ্ছা, তো আমি ডাটাগুলো দেখি সেভ করতে পারি কিনা। হ্যাঁ, অলরেডি শো করাচ্ছে যে ডাটাগুলো সেভ হয়েছে। এখন শো করি। হ্যাঁ, আমরা শো করলে দেখতে পাচ্ছি যে তরিকুল, তারপর ফোন নাম্বারটা দেখাচ্ছে এন্ড ইমেলটাও দেখাচ্ছে। তো আমরা এখানে আর একটু স্মার্ট করতে পারি, সেটা হচ্ছে
সেট টেক্সটটাতে আমরা একবারেই নেম দিয়ে দিই, নেম, এন্ড এখানে হবে ফোন, ফোন আর ফোন নাম্বার। দেন অ্যানাদার হলো ইমেল। আমরা এখন আবার রান করে দেখি যে আসলে আমাদের কি অবস্থা আছে। ডাটাগুলো কেমন আসতেছে বা কিভাবে কাজ করতেছে, এন্ড আমাদের প্রজেক্ট আসলে কাজ করতেছে কিনা সেটা একটু চেক করে দেখি। একটু টাইম নিবে, সরি, আসলে আমার পিছিটা তো আমরা সবাই একটু ওয়েট করি, বেশ টাইম নিবে। মানে ভালো প্রসেসর, র্যাম সবকিছু না হইলে অ্যান্ড্রয়েডে কাজ করা বেশ কঠিন, বেশ টাফ ব্যাপার। আচ্ছা, আমাদের এসে গেছে TRIQL তরিকুল, ফোন নাম্বারটা দেই 0191348। আচ্ছা, একটা ডামি ফোন নাম্বার দিলাম, এন্ড মেইল অ্যাড্রেস TRIQL@gmail.com। ডাটাগুলো সেভ করি এন্ড শো দিলাম। আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি যে নেম তরিকুল, ফোন নাম্বার এত, ইমেল এত। তো আমরা যদি এখন একটা বাটন রিমুভ বাটনে ক্লিক করে দেখেন, আমাদের পরবর্তীতে আর ফোন নাম্বারটা শো করবে না। সেটাই হওয়া উচিত ছিল যে ফোন নাম্বারটা নাই আমাদের, তার মানে কি আমরা এখানে ফোন নাম্বারটা এডিটর দিয়ে রিমুভ করে দিছি, সো আমাদের ওইটাতে নাল শো করতেছে। এখন আমরা যদি ডাটাগুলো ক্লিয়ার করে দিই তখন কি হবে? তখন শো করলাম, দেখতে পাচ্ছি যে আমরা সবগুলোই নাল হয়ে গেছে, তার মানে আমাদের সব ডাটাগুলোই এখন আর নাই, মানে পুরাটাই এখন ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা আবার যখন সেভ বাটন প্রেস করব, দেন আবার ডাটাগুলো সেভ হবে, ইনপুট হবে। ওকে, আমরা মনে হয় শেয়ার প্রিফারেন্স সম্পর্কে মোটামুটি একটা ভালো ধারণা হইলো, সবারই একটা মোটামুটি ভালো ধারণা হইলো, এন্ড আশা করি আমরা শেয়ার প্রিফারেন্স নিয়ে আর কোনো প্রবলেমে পড়বো না, and everyone should be understand this. খুবই ইজি ভাবে আমি বলার ট্রাই করছি। তারপরে যদি কারোর কোনো প্রবলেম থাকে তো আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট করবেন, আমি আশা করি সবসময়ের জন্যই রিপ্লাই দিব এবং আপনার প্রবলেম সলভ করে দেওয়ার ট্রাই করব। অ্যান্ড আমার ব্লগ পোস্টেও আপনারা অ্যাক্টিভ থাকতে পারেন, সেখানেও আমি আপনারা কোনো কমেন্ট করলে তার রিপ্লাই দিব। যে কোনো ধরনের প্রবলেমের জন্য আমাকে নক করতে পারেন, আমি চেষ্টা করব সমাধান করার জন্য। আর আমি নিজেও আপনাদের মতো স্টুডেন্ট, সো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ ফরগিভ মি, অ্যান্ড আমাকে বিষয়টা ধরায় দিবেন প্রবলেমগুলো থাকলেও, যে এই প্রবলেমগুলো আপনি এইভাবে করতে পারেন, আরো সহজ হবে, বেটার সলিউশন থাকলে সেটাও আমাকে সাজেস্ট করবেন। ওকে, থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।